গুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তারপর চলে যাবো আমরা দন্ত ধ্বনি। কি চলে যাব? দন্ত ধ্বনি। সংজ্ঞাটা আমরা দেখে নেব স্পর্শ ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির যে প্রকারভেদ তার মধ্যে স্পর্শ ধ্বনির সম্পর্কে আমরা দেখে নেব। ঠিক আছে? তো স্পর্শ ধ্বনির যে সমস্ত সংজ্ঞাগুলো দেখছো, যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে জীব মুখের ভেতরে কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ ইত্যাদি জায়গা স্পর্শ করে, ঠিক আছে, তাদের স্পর্শ ধ্বনি বলে। এবার এখানে হবে ক থেকে ম পর্যন্ত। কি পর্যন্ত? ম পর্যন্ত মোট মোট 25টি আছে। কটি? 25টি। 25টি ব্যঞ্জন ধ্বনি স্পর্শ করে, ঠিক আছে? 25টি ধ্বনি স্পর্শ করে, ঠিক আছে? সেগুলো সেগুলো লিস্ট একটু বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা বর্গ করি, নোটন করবে? আচ্ছা করো। কেন? আগে বলো। এটাই হচ্ছে আমার বাড়ি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাড়ি এসেছি রবিবার তো ওই জন্যই, ঠিক আছে? তো ওটা, আর ওটা আমি অ্যাকচুয়ালি হাওড়ায় থাকি, ঠিক আছে? সপ্তাহে একদিন বাড়ি আসি, হ্যাঁ, না এই সপ্তাহে 15 দিন অন্তর, ঠিক আছে? ওকে। আচ্ছা লিখতে হবে না, আমি এটা পাঠিয়ে দেবো। যদি লেখা হয়ে যায় ওটা লিখতে হবে না, ঠিক আছে? আমি ভিডিও করে দেবো, ভিডিও দেখে নেবে, ঠিক আছে? ক বর্গ, দেখো ক বর্গে কি কি থাকবে বলো, ক খ গ ঘ বলো সবগুলোই। ক, খ, পাঁচটা আছে। ঘ, তাই তো, ইয়। তারপর চ বর্গ। চ বর্গ কি কি বলো? চ বর্গ, তারপর ট বর্গ, ত বর্গ, তারপর প বর্গ। তার মানে এগুলো চ থেকে একদম পর্যন্ত, ঠিক আছে? ছ বর্গীয়, বর্গীয় ঝ, তোমার ঠিক আছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ঠিক সেরকমই ত, থ, দ, ধ, দন্তন্য। ঠিক ওই রকমই প, ফ, প, ফ, ব, ঘ, ম। দেখো কোনগুলোতে মাত্রা থাকছে, কোনগুলো মাত্রা থাকে না, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? কয়ে যেমন মাত্রা আছে, ঠিক আছে, ঠিক সেরকমই যেমন ঘয়ে মাত্রা আছে, পূর্ণ মাত্রা, অর্ধ মাত্রা, এগুলো ব্যাপারটা লক্ষ্য রাখবে, ঠিক আছে? এইগুলো হলো স্পর্শ ধ্বনি। প্রশ্ন যদি করে যে একটা স্পর্শ ধ্বনির উদাহরণ দাও, তাহলে কি করবে? কোনগুলো উদাহরণ দেবে? যে কোনো এই 25টার মধ্যে যে কোনো একটা বললে হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল না যায়নি? আচ্ছা এবার শুধু আমি তোমার আর বোঝাবো।
দাঁড়াও, আমাদের বলতে হবে যেসব ব্যঞ্জন ধ্বনি গুলো, ঠিক আছে, উচ্চারণ করার সময় আমাদের জিভ, ঠিক আছে, আমাদের জিভ স্পর্শ করবে, ঠিক আছে, জীবের স্পর্শ জায়গাগুলো কোন কোন জায়গাগুলো হবে? কণ্ঠ, তালু, মূর্ধা, ঠিক আছে, ওষ্ঠ ইত্যাদি। সেই জায়গাগুলো স্পর্শ যেই শব্দগুলো উচ্চারণ করার সময় হবে বা বর্ণ বা ধ্বনিগুলো করার সময় হবে, সেইগুলোকে আমরা বলবো স্পর্শ ধ্বনি, ঠিক আছে। স্পর্শ ধ্বনিগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। স্পর্শ ধ্বনিগুলোকে ভাগ করা হয়, যেমন ধরো 1 নম্বর বলবে ঘোষ ধ্বনি। কি বলবে? ঘোষ ধ্বনি। ঘোষ মানে ঘর্ষণ হবে যেগুলো, ঠিক আছে। আমি শুধু উদাহরণ বলবো, ঠিক আছে। প্রত্যেকটা বর্গের, ঠিক আছে, প্রত্যেকটা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হবে। প্রত্যেকটি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্গটি হবে কত, ও কি হবে? পঞ্চম ধ্বনিটি হবে। এগুলো দিয়ে দেবো, ভিডিও করছি তো, অবশ্যই ভিডিও করছি, ভিডিও দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে। পঞ্চম ধ্বনি, ঠিক আছে, পঞ্চম ধ্বনি মানে হবে এটা, ঠিক আছে। তার মানে ধরো তৃতীয়, চতুর্থ, পঞ্চম গুণলে একটু বুঝিয়ে দিই। দেখো, এই দেখতে পাচ্ছ এখানে, এটা তৃতীয় কোনটা? এটা হচ্ছে তৃতীয়। গ যেমন তৃতীয়, ঘ তৃতীয়, ইয় তৃতীয়, সেরকমই কি বলছে? বর্গী জ, ঝ, ইয়, ড, ড, ঢ, দন্ত, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এগুলো কি ধ্বনি? ঠিক আছে। যেমন এই দেখো বলছে এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনিটি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোনখানে আছে? এটা গ 3 নম্বরে আছে, ঘ 4 নম্বরে, ইয় 5 নম্বর, তাই তো? আচ্ছা, এবার চলে যাবো আমরা অঘোষ ধ্বনি। কি অঘোষ ধ্বনি চলে যাবো, হ্যাঁ। অঘোষ ধ্বনি কি সেটা আমরা দেখে নেবো। অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি কোনগুলো হবে? যেগুলো আমরা মানে উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠস্বরে, ঠিক আছে, মৃদু মৃদু ভাব থাকে, সেগুলো অঘোষ ধ্বনি হবে। যেমন প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটি হবে। যেমন ক খ, প্রথম এবং দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় ধ্বনিটি হবে, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় ধ্বনি কোনটা বলো দেখি? ক খ। প্রথম এবং দ্বিতীয় ধ্বনি কোনটা? যেমন ক খ। অঘোষ ধ্বনি, অঘোষ মানে এখানে ঘর্ষণ লাগবে না, ঠিক আছে। যেমন স্পর্শ করো, দেখো কোনো উচ্চারণে কোনো জায়গায় টাচ করবে না ঠিকভাবে, মানে বেশি ভাবে করবে না, হালকা টাচ করবে। ক খ। আর বাকিগুলো দেখো গ, গ, ঘ, জিভের শেষ দিকে হলো টাচ করবে, শেষ দিকে একদম গোড়ার দিকে, যেখানে আমাদের জিভটা টাচ করে আছে। গ, ঘ, ঠিক। আচ্ছা, তারপর এরপরে চলে যাব অল্প প্রাণ ধ্বনি, ঠিক আছে। 3 নম্বর কি? গ হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ, অল্প প্রাণ ধ্বনি বই আছে তোমার? আচ্ছা, আমি উদাহরণ আচ্ছা, আমি স্পর্শ মানে বর্ণে এগুলো আমি কিছু লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হবে প্রথম, প্রথম ও তৃতীয় বর্গ। প্রথম এবং কি হবে? তৃতীয় বর্গ, ঠিক আছে। তাহলে প্রথম এবং তৃতীয় বর্গ কোনটা? প্রথম এবং তৃতীয় বর্গ হচ্ছে যেমন ক আর ক, গ। ঠিক ঠিক বলেছে একদম। তাহলে দেখো ক এবং গ হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ মানে অল্প, একদম কি হবে, মানে উচ্চারণের সময় আমাদের প্রাণ বা শ্বাস বায়ু জোরে বের হবে না, কিন্তু এখানে শ্বাস বায়ু আস্তে বের হবে। ক গ, না খ নয়, ক এবং গ, ঠিক আছে। এবার ঘ হবে মহাপ্রাণ ধ্বনি। কি হবে? মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে। মহাপ্রাণ ধ্বনি হবে কোনগুলো বলো দেখি? দ্বিতীয় এবং চতুর্থ হবে, দ্বিতীয় এবং
চতুর্থ, দ্বিতীয় ও চতুর্থ। তৃতীয় এবং চতুর্থ কি হবে? খ, ঘ। দেখো শ্বাস বায়ু, মানে আমাদের মুখ থেকে বায়ু বেশি বেরোচ্ছে কি কম বেরোচ্ছে? খ, খ, ঘ। ঠিক আছে, ঠিক 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 বেশি বেরোচ্ছে, সে ঠিক ওরকমই ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। ঠিক আছে, বোঝা গেল কিনা যায়নি? এরপরে চলে যাব আমরা অন্তঃস্থ বর্ণ। কি বর্ণ যাব? অন্তঃস্থ বর্ণ। ঠিক আছে, সরি অন্তঃস্থ ধ্বনি, বর্ণ নয়, ধ্বনি। আচ্ছা, অন্তঃস্থ ধ্বনি কোনগুলো হবে? অন্তঃস্থ ধ্বনি হবে অন্তঃস্থ জ, ঠিক আছে, অন্তঃস্থ র, র এবং ল। ঠিক আছে, এবং অন্তঃস্থ ব স্পর্শ করবে উষ্ম। ঠিক আছে, ধ্বনির মাঝামাঝি বলে এটাকে অন্তঃস্থ বলা হয়। স্পর্শ ধ্বনি এবং উষ্ম ধ্বনির মাঝামাঝি বলে এগুলোকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। তাহলে অন্তঃস্থ ধ্বনির উদাহরণগুলো অবশ্যই দেখতে পাচ্ছ কি কি? ঠিক আছে, বোঝা গেল না যায়নি বলো? উদাহরণগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, অন্তঃস্থ ব। আচ্ছা, এবার চলে আসছো উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি কোনগুলো? উদাহরণ বলো। হ্যাঁ, গুড, বই আছে তো? আচ্ছা, এগুলো মুখস্থ করতে হবে, উদাহরণ আমি ধরবে পরের থেকে। ঠিক আছে, উষ্ম ধ্বনি হয়ে গেল। এবার চলে এসো কণ্ঠ ধ্বনি, আছে কি দেখো? কণ্ঠ ধ্বনি, কণ্ঠ ধ্বনি আছে কি দেখে নাও। আচ্ছা, ছেড়ে দাও। কণ্ঠধ্বনি হচ্ছে যে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গেলে, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, অসুবিধা না। অযোগ্য শব্দ ওটা, ঠিক আছে, ওগুলো আছে, ওগুলো মুখস্থ করে নেবে, ওগুলো আমি বলবো অবশ্যই পড়তে। ঠিক আছে, হুম, আমি যেগুলো লেখাচ্ছি এগুলো সেগুলো লিখো, তারপর অযোগ্য ওগুলো তুমি এক্সট্রা থাকলে এগুলো এক্সট্রা গুলো মুখস্থ করবে। কণ্ঠধ্বনি তাড়াতাড়ি করো, হ্যাঁ। কণ্ঠধ্বনি কোনগুলো কোনগুলো হবে? যেগুলো কণ্ঠনালীর উপরিভাগ বা আমাদের জিহ্বা মূল, মানে আমাদের জিহ্বা যেখানে আটকে রেখেছে, যেখানে আমাদের জিহ্বা ধরে রেখেছে সেই জায়গাটা হচ্ছে জিহ্বা মূল। ঠিক আছে, সেইগুলো উচ্চারণ করতে গেলে যেমন উত্তর কি কি আছে? ক, খ, গ, ঘ, হ্রস্ব উ, হ। ঠিক আছে, উচ্চারণ করে দেখো। ক, খ, গ, ঘ, হ্রস্ব উ, হ। ঠিক আছে, এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বার মূলে চলে যেতে হবে। এবার চলে এসো তালব্য ধ্বনি। ঠিক আছে, 5 নম্বর চলে। আচ্ছা, না থাক, অসুবিধা নেই, আমি তো এখানে দিচ্ছি, তাই না? তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি কি কি বলো দেখি? যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, অন্তস্থ অ, তালব্য স, তালব্য স। এইগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এগুলো তালু তো স্পর্শ করবে, কোথায় স্পর্শ করবে? আমাদের মুখে যে তালু আছে, মুখে তালু আছে তো, দেখো ওগুলো স্পর্শ করবে মুখের তালুতে। দেখো তো উচ্চারণ হচ্ছে কিনা দেখো তো। তালু স্পর্শ করবে, দেখো তালু স্পর্শ করবে। আচ্ছা, এবার চলে এসো মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি।
ঠিক আছে, মূর্ধন্য ধ্বনিটা কি রকম কোনগুলো হবে, যেগুলো আমাদের মূর্ধা বা তালুর সামনের দিকটা, মূর্ধা বা তালুর সামনের দিকটা যেটা আমাদের স্পর্শ করবে সেটা হবে মূর্ধন্য ধ্বনি। যেমন হবে ট, কি হবে, ট, ঠ, ড, ঢ, ঢ, ঠিক আছে। তারপরে হবে মূর্ধন্য, মূর্ধন্য, ওই যে মূর্ধন্যতে এমনিতে মূর্ধা চলে আসছে, তাই দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে মূর্ধন্য ধ্বনি হচ্ছে এইগুলো, তাই তো। এবার চলে যাবো আমরা দন্ত ধ্বনি। কি ধ্বনি, না এখনো লেখা বাদ, দাঁড়া এখন লেখা বাকি আছে, লিখে দিই, বাকিগুলো লেখা হয়নি তো। মূর্ধন্য র, ডবেন র, ধবেন র, এইগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তারপর চলে যাবো আমরা দন্ত ধ্বনি। কি চলে যাব, দন্ত ধ্বনি, দন্ত